স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহেদি। অনুমোদনের ১.৫ বছর পার হলো, আমানত সংগ্রহ এবং ঋণ দেওয়া এখনো তেমন অগ্রগতি দেখা নাই নতুন ব্যাংকগুলোর। ৬টি ব্যাংকের আমানত ও ঋণের পরিমাণ এখনো ১,০০০ কোটি টাকার কম। এছাড়া এ পর্যন্ত কোনো রেমিটেন্স আসেনি দুটি এনআরবি ব্যাংক থেকে। আজ আমাদের আলোচনার বিষয় নতুন ব্যাংকগুলোর কার্যক্রম। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট বা বিআইবিএম এর পরিচালক আহসান হাবিব। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। গেল বছর এপ্রিলে ৩টি এনআরবি সহ মোট ৯টি নতুন ব্যাংকের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে গ্রাম ও শহরে সমান অনুপাতে শাখা করে অফিস করছে ব্যাংকগুলো। কিছু ব্যাংক পুরনো ব্যাংকগুলোর চেয়ে বেশি সুদ দিয়ে আমানত নিলেও বিনিয়োগ করতে না পারায় অলস থেকে যাচ্ছে ওই অর্থ। অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত ৬টি ব্যাংকের আমানত সংগ্রহ ও ঋণ বিতরণ ১,০০০ কোটি টাকারও নিচে। গ্রামের শাখা থেকে তেমন লাভ না আসায় কিছুটা বেগ পেতে হচ্ছে বলছে ব্যাংকগুলো। শহর শাখায় যে প্রফিট করি, গ্রামের শাখাগুলোতে অনেকটা সেখানে তারা সেখানে হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ এবং রেমিটেন্স প্রবাহ বাড়ানোই মূল লক্ষ্য এনআরবি ব্যাংকগুলোর। কিন্তু দুটি এনআরবি ব্যাংকের মাধ্যমে এ পর্যন্ত কোনো রেমিটেন্স আসেনি। সাধারণ ব্যাংকিংয়ে মনোযোগ দেওয়ায় এ ব্যাপারে পিছিয়ে পড়ছে তারা, বলছে নতুন ব্যাংকগুলো। বাইরের থেকে এফডিআই আনতে পারে, জয়েন্ট ভেঞ্চার আনতে পারে, এনআরবিদের রেমিটেন্সটা এনে অথবা ইনভেস্টমেন্ট এনে নতুন ক্ষেত্র বের করে ইনভেস্টমেন্ট করতে পারে। আমি মনে করি এই ব্যাংকগুলোর ওই কাজটার উপরে জোর দেওয়া উচিত। প্রতিযোগিতার কারণে এখনও নতুন ব্যাংকগুলো ব্যবসা সফল হয়নি উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বলছে তাদের মূল্যায়নে আরও সময় লাগবে। তাদেরকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছি এবং আমাদের ধারণা তারা মোটামুটি ভালোই করছে, কিন্তু একেবারে ব্যবসা সফল এখনো হতে পারছে না। এই জন্য যে নতুন ব্যাংক তো একটা বড় বড় ব্যাংকের সাথে কম্পিটিশনে আসতে হচ্ছে তাদের। বেশি মুনাফার আশায় নতুন ব্যাংকগুলো যাতে কোনো অনিয়মে জড়িয়ে না পড়ে সে ব্যাপারেও সতর্ক থাকার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব আহসান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? জি ভালো, থ্যাংক ইউ। প্রতিবেদন দেখলাম, আমরা বলছি নতুন ব্যাংকগুলোর কার্যক্রমের কথা বলছি, যেখানে বাংলাদেশ ব্যাংকের একজন অফিসিয়াল জানান যে খুব হয়তো বেশি সময় নয়, কিন্তু আপনার কি মনে হয় না যে ১ থেকে ১.৫ বছর যে সময় একটি নতুন ব্যাংকের জন্য, এটাকে মূল্যায়ন করার মতো যথেষ্ট সময় কি বলা যায় আপনাকে? মূল্যায়ন আমরা করতে পারি, তবে এটা কিন্তু ঠিক যে হয়তোবা যথেষ্ট সময় নয়, কারণ ব্যাংকিং প্রোডাক্ট বা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অন্য সাধারণ প্রোডাক্ট থেকে একটু আলাদা। সেটা হলো এমনি বাজারে গিয়ে আমি অন্য যে কোনো প্রোডাক্ট কিনে ফেলতে পারি, বাট ফাইন্যান্সিয়াল প্রোডাক্টে যারা ক্রেতা বা যারা ক্লায়েন্ট তাদের কনফিডেন্সটা জিততে হয় এবং সেটার জন্য কিন্তু সময়ের প্রয়োজন। এবং ব্যাংকগুলো কিন্তু অনেক বড় বড় ব্যাংকের সাথে কম্পিট করছে, এটা হলো একটা দিক। আর একটা বড় ব্যাপার হলো টাইমিংটা রং। এই যে আমরা গত সময়ে নতুন ব্যাংকগুলো এসছে, সেই তার পরবর্তী সময় আমরা বিভিন্ন সরকারি ব্যাংকগুলোতে কিছু স্ক্যামের ঘটনা দেখেছি। পরবর্তী সময় তার ফলশ্রুতিতে কিছু একটা পলিটিক্যাল প্রবলেম হলো এবং এর ফলশ্রুতিতে কিছু নন পারফর্মিং লোনের আপনার হঠাৎ একটু সামান্য বেড়ে গেল। তারপরে দেখা গেল যে কনফিডেন্স কিছুটা ইনভেস্টমেন্টের প্রতি লুজ হচ্ছে আপনার ইনভেস্টরদের, যার ফলে রাইট ইনভেস্টরদের খুঁজে পাওয়াটা টাফ হচ্ছে। এগুলো কিন্তু এক্সিস্টিং ব্যাংকগুলোর জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল কিছুদিনের জন্য। সেক্ষেত্রে নতুন ব্যাংকগুলোকে ওই সিচুয়েশনে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে হবে। মর্নিং শোজ দ্য ডে যে কথাটা বলা হয়, বা ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটি। তো এই ব্যাংকগুলোকে সেই কিছু দেখাতে পেরেছে, অর্থাৎ তারা এমন কিছু করতে পারছে যে যেহেতু এই ক্রাইসিস, তারা এমন কোনো ইনোভেশন আনতে পেরেছে কিনা যে ফলে তাদের দিকে মানুষ আকৃষ্ট হবে সাধারণ, সেটা কি এইটা এখনো আমার নজরে সেই পটেনশিয়ালটিকে আপনার চোখে পড়ছে কিনা? পটেনশিয়াল এটা হয়তো সময় বলবে, আচ্ছা, বাট এখন পর্যন্ত রিমার্কেবল আমার চোখে কিছু পড়েনি। যেমন নতুন ব্যাংকগুলোর কাছ থেকে নিশ্চয়ই পলিসি মেকার হিসেবে সেন্ট্রাল ব্যাংকও অনেক কিছু আশা করেছিল। সেই জন্য বলা হচ্ছে যে আপনারা একটা শহরে খুললে আর একটা ব্রাঞ্চ গ্রামে খুলবেন, তার মানে গ্রাম রুরাল অর্থনীতিকে টার্গেট করে আপনার প্রোডাক্ট ডেভেলপ করতে হবে। এনআরবি ব্যাংক পারমিশন দেওয়া হয়েছে, উদ্দেশ্য হলো ডেফিনেটলি আপনি এমন প্রোডাক্ট ডিজাইন করবেন যাতে রেমিটেন্সগুলো আপনার ওই দিক দিয়ে চ্যানেল হতে পারে। তো সেরকম ইউনিক তেমন কিছু কিন্তু আমার চোখে পড়েনি। এবং বলা হচ্ছে দুটি ব্যাংক থেকে কোনো রেমিটেন্স আসেনি, তারা এনআরবি হিসাবে লাইসেন্স দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এইটা নতুন প্রোডাক্ট যতক্ষণ পর্যন্ত ইন্ট্রোডিউস করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু হয়তো আলাদা করে আপনাকে কেউ ভাববে না, যার ফলে এক্সিস্টিং কোনো ক্লায়েন্টকে অন্য ব্যাংক থেকে নিয়ে আসতে গেলে তাকে কিন্তু এডিশনাল বেনিফিট দিতে হবে, এবং সেই এডিশনাল বেনিফিট দিয়ে তারপর আবার অন্য ব্যাংকগুলোর সাথে কম্পিট করে প্রফিটে টিকে থাকা
এটা একটা বড় চ্যালেঞ্জ। আচ্ছা, এখন আমরা যেটা বলছি যে এই মুহূর্তে বাংলাদেশের অন্য যে সব ব্যাংকগুলো রয়েছে তাদের যে পরিমাণ অলস অর্থের পড়ে আছে সেটাতে একটা চ্যালেঞ্জ হয়েছে। এখন আমাদের দেশে অনেক এন্টারপ্রেনার কিন্তু দেশের বাইরে থেকেই লোন নিচ্ছে, আন্তর্জাতিক ব্যাংকগুলো থেকে নিচ্ছে তারা, এবং সেটা ইন্টারেস্ট রেটটা খুব কমে আসছে। মোটামুটি আমাদের এখানে 8% বা 6% হচ্ছে, সেখানে আমাদের এখানে যে এত হাই ইন্টারেস্ট, তাহলে আসলে এই ব্যাংকগুলো কি আদৌ আপনার কি মনে হয় লং রানে পর্যাপ্ত পরিমাণ আমানত সংগ্রহ করতে পারবে? আচ্ছা, এখানে কয়েকটা দিক, যেমন যদি আমি বলি যে একটা প্রশ্ন আপনি বলেছেন যে বিদেশ থেকে যে ফান্ড সংগ্রহ, ইয়েস, সেন্ট্রাল ব্যাংক পারমিশন দিয়েছে, এটা নিয়ে অনেক কথাবার্তাও হয়েছে যে পারমিশন দেওয়া উচিত হয়েছে কিনা। একটা ব্যাপার হলো, সারা পৃথিবীতে যখন ইন্টারেস্ট রেট ইজ সো লো, আর বড় বড় কোম্পানি তারা কিন্তু আসলে এটা গ্লোবালাইজেশনের যুগ, সারা পৃথিবীর সাথে আসলে কম্পিট করেন, ইম্পোর্টের সাথে কম্পিট করেন, মানে সারা পৃথিবীর সাথে কম্পিট করেন। তো পৃথিবীর অন্য ফার্ম তারা কিন্তু কম ইন্টারেস্ট রেটে দে আর গেটিং লোনস। তো আমাদের ফার্মদের সেই রাইট আছে, স্পেশালি যাদের ভালো ওই লজিকে গেলে, আমাদের যারা এক্সপোর্ট বিজনেস জড়িত আছে, জি জি, তো তারা হয়তো তাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে লিবর প্লাস সাম পার্সেন্টে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, ইয়েস, আমাদের লোকালি ফান্ড সারপ্লাস, এইটাকে এখন পর্যন্ত আমি একটাকে টেম্পোরারি সিচুয়েশন হিসেবেই ধরবো, বিকজ কতগুলো সিরিজ অফ ইনসিডেন্সেস হয়েছে আমাদের এখানে, যেগুলোর জন্য সেন্ট্রাল ব্যাংকে অনেকগুলো স্টেপ নিতে হয়েছে, যেগুলো হয়তো একটা আকস্মিক ঘটনা, যেগুলোর জন্য সেন্ট্রাল ব্যাংক বা অন্য কেউ এতটা রেডি ছিল না। তো তার পরিপ্রেক্ষিতে এটা আমার মনে হয় তার পরবর্তী অবস্থা, এবং কনফিডেন্সগুলো কিন্তু ফিরে আসছে, হয়তো আস্তে আস্তে একটা অনুকূল পরিস্থিতি তৈরি হবে। বাট নতুন ব্যাংকের জন্য এই জন্য জায়গাটা চ্যালেঞ্জিং যে আপনি কিন্তু আরো হায়ার রেটে ডিপোজিট কালেক্ট করতে হচ্ছে আপনাকে। মার্কেটিং স্ট্র্যাটেজিটা একটা কম ব্যাপার, যারা নতুন ব্যাংক আসবে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য হায়ার ইন্টারেস্ট রেট অফার করতে হবে। সেক্ষেত্রে তাদের জন্য রাইট বরোয়ার খুঁজে বের করা এবং রাইট ইনভেস্টর খুঁজে বের করা এই মার্কেটে ইটস এ বিগ চ্যালেঞ্জ। এবং এটাকে আমি বলবো না এটা সাস্টেনেবল না, এই কথা আমার বলার সময় হয়নি না, এরকম এটা আমি বলতেও আমরা চাই না। আমরা রাদার বলতে চাই এই চ্যালেঞ্জটা তারা মোকাবেলা করবে, বাট অবশ্যই তাদেরকে নতুন নতুন প্রোডাক্ট ডিজাইন করতে হবে, তাদেরকে দেখাতে হবে ইয়েস দে আর ডিফারেন্ট। আমরা এই নতুন প্রোডাক্টের কথা বলি, এই নতুন প্রোডাক্ট কি আসলে আমাদের দেশে বাজারে সেটা আনা সম্ভব? কারণ আমরা দেখি যে ট্র্যাডিশনাল ব্যাংকের বাইরে মানুষ বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে এবং তারা প্রতারিত হয়, সমবায় সমিতি বা অনেক মাল্টি লেভেল কোম্পানি আছে। তার মানে কি আমাদের এই ব্যাংকিং ইন্ডাস্ট্রি তারা নতুন প্রোডাক্ট আনতে পারছে না, বা আমাদের মার্কেট সেই নতুন প্রোডাক্টের জন্য প্রস্তুত নয়? কোনটা আসলে? এইখানে একটা ফাইন্যান্সিয়াল লিটারেসির কিন্তু একটা বড় অভাব আছে। আমরা অনেকে এটা বোধহয় ভালো অনেকে মনে করি যে অনেকের এরকম একটা এক্সট্রিম ধারণা আছে যে ব্যাংকে টাকা রাখলে এটা গ্যারান্টিড সেফ, আবার অনেকের ধারণা আছে যে অন্য জায়গায় টাকা রাখলেও বোধহয় ব্যাপারটা ডাবল হয়ে যায়, তাই না? তো ব্যাপারটা এরকম না আসলে। যেমন ব্যাংকে টাকা রাখলেও কেউ আপনাকে গ্যারান্টি দিচ্ছে না, বাট ব্যাংক যেহেতু হাইলি সুপারভাইজড, সেখানে একটা ইমপ্লিসিট গ্যারান্টি কিন্তু আমি পাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড অন্য প্রতিষ্ঠানে কিন্তু আমার টাকা রাখার কথা না, বিকজ ফাইন্যান্সিয়াল লিটারেসি লেভেলটা যদি, অ্যাওয়ারনেস লেভেলটা যদি ভালো থাকতো, তাহলে কিন্তু অন্য প্রতিষ্ঠানে যারা সেন্ট্রাল ব্যাংক দ্বারা রেগুলেটেড না, সেখানে আমার ইন্ডাস্ট্রির ব্যর্থতা নয় যে তারা ওই মানুষগুলোকে লিটারেট করতে পারছে না বা তাদেরকে তারা আকৃষ্ট করতে পারছে না? এক সেন্সে এটা কালেকটিভলি সবার ব্যর্থতা। বাট যদি বলেন যে বাংলাদেশের কনটেক্সটে এই মানে ডেভেলপ কান্ট্রিতে এখন পর্যন্ত যখন ফিনান্সিয়াল লিটারেসির ক্ষেত্রে 100% এরকম অবস্থা আমরা তৈরি করতে পারিনি, সেক্ষেত্রে ডেভেলপিং কান্ট্রিগুলোতে যেখানে এডুকেশন রেট এখনো ওই লেভেলে না, অ্যাওয়ারনেস লেভেলে সেখানে না, সেখানে এই সুযোগগুলো আছে যে তারা এটাকে মিসইউজ করতে পারে, তারা এমন কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারে, বিকজ এখানে এথিক্যাল ইস্যুগুলো কিন্তু জড়িত। রাইট, বিকজ আপনাকে কেউ অফার দিচ্ছে, আমরা শুধু বলছি যে পলিসি মেকার্স দায়ী, তারা দায়ী, ইনভেস্টাররা নিজেরাও কিন্তু তাদের দায় অস্বীকার করতে পারবেন না। বিকজ আমাকে যদি কেউ অফার করে যে আপনি এখন একটা প্রোডাক্ট কিনলে 3 মাস পরে সেটা ডাবল হবে, আমার মাথায় নিশ্চয়ই চিন্তা আসা উচিত কেন হবে। যেটা ভাবি, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন।